নমস্কার সকলকে, সৌরজ্ঞান টিভিতে সকলকে স্বাগত। আজকে আমাদের জানার বিষয় হলো যুবসাথী ফর্ম ফিল আপ এর স্ট্যাটাস আমরা কী করে চেক করব। অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যুবসাথীর টাকা এসে পৌঁছয়নি। তাদের ফর্মটা আদৌ এন্ট্রি হয়েছে কি না, কিংবা তাদের এন্ট্রি হয়নি, কবেই বা তারা টাকা পাবে, তা বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন, প্রথমে আমরা ঠিক ক্রোম বাটনটি ক্লিক করব, তারপর সার্চ বাটনে ক্লিক করে বা সার্চ আইকনে ক্লিক করে লিখব WBIMS। লেখার পরেই আমরা প্রথমে উপরের ডান দিকের 3 ডটে ক্লিক করব, তারপর ডেস্কটপ সাইট বলে একটি অপশান আছে, সেটা আমার টিক করা রয়েছে। যাদের টিক করা নেই তারা টিক করে নেবেন, কারণ এটাতে আপনাদের সুবিধা হবে। ঠিক কম্পিউটার বা ডেস্কটপে আপনারা যেভাবে সার্চ করেন বা ব্যবহার করেন, সেটা সম্পূর্ণ আপনার মোবাইল স্ক্রিনে আপনারা করতে পারবেন। ঠিক এটা ক্লিক করার পর আমরা প্রথম যে লিঙ্কটি আছে WBIFMS পোর্টাল, সেখানে ক্লিক করব। ক্লিক করতেই আমাদের সামনে একটি পোর্টাল খুলে আসবে এবং তার ডান দিকে মাঝখানে আমরা দেখতে পাবো নো ইওর পেমেন্ট, একটি মানি ব্যাগের চিহ্ন দিয়ে এখানে লেখা রয়েছে। ঠিক সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা জানতে পারবো আমাদের সমস্ত তথ্য। এছাড়া এই পোর্টালে আপনাদের যদি কোনো রকমভাবে সমস্যা হয় বা প্রবলেম হয়, তাহলে যে হেল্প ডেস্ক নাম্বার দেখছেন, সেখানে আপনারা কল করতে পারেন এবং আপনাদের কমপ্লেন বা আপনাদের সমস্যার কথা কিন্তু তাদেরকে জানাতে পারেন। এবার আমরা নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে দেখতে পাবো উপরে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, তার নিচে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ। ঠিক যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, ঠিক এই অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে লিখবেন, ব্যাংকের IFSC কোডটা লিখবেন। লেখার পরে দেখতে পাবেন এখানে আপনার যে ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটা এন্ট্রি করা হয়েছিল, সেই নাম্বারটা ওখানে চলে আসবে এবং আপনি ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেটা পুনরায় আবার এখানে লিখবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা একটি OTP পাবেন। ঠিক OTPটি আপনি যখনই ওখানে লেখার পর সাবমিট করবেন, আপনাদের সমস্ত তথ্য এখানে সামনে চলে আসবে। যদিও এই প্রসেসটি একটু লেন্দি প্রসেস, অনেকটা সময় লেগে যায় এবং এর একটি শর্টকাট রয়েছে, যেটি আপনার শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই সম্ভব। দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার ওয়াইজ, এটাকে ক্লিক করুন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে লেখা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো ওখানে মোবাইল নাম্বারটা দিন যেটা আপনি যুবসাথী ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। ঠিক আমি এখানে আমার একটি মোবাইল নাম্বার দিলাম। তারপর জেনারেট OTP বলে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নীল রঙের, আপনি সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করা হলে আপনার ফোনে দেখবেন যে OTP সেন্ড সাকসেসফুলি বলে আপনার মোবাইলে 4টে সংখ্যা এখানে দেখাবে এবং OTP চলে আসবে। ঠিক OTPর জায়গাতে আপনি OTPটা লিখুন। আমরা OTPটি লেখা কমপ্লিট, এবার সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করার পরেই আমার সামনে একটি মেসেজ চলে এলো, যেখানে খুব ভালো করে দেখুন বন্ধুরা, লেখা রয়েছে নো রেকর্ডস ফাউন্ড দ্য ইনপুটস। এর মানে খুবই দুঃখের সহকারে আমি জানাতে পারি যে যারা ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের এই লেখাটি আসছে, তাদের কিন্তু যুবসাথী ফর্ম ফিল আপ এন্ট্রি হয়নি, সুতরাং তারা কোনো দিনই টাকা পাবে না। এবং তাদের টাকা পেতে হলে আবার ভিডিও অফিসে গিয়ে বা দুয়ারে সরকারে গিয়ে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কিংবা অফিসে গিয়ে আপনাদের দরখাস্ত দিতে হবে যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন এবং আপনার এন্ট্রি হয়নি। যতদিন না এন্ট্রি হবে ততদিন টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই আপনাদের নেই। এবার ঠিক আমরা দেখব যারা এন্ট্রি করেছেন এবং যাদের অ্যাকাউন্ট নাম্বার এসেছে, তারা কোন মাসে কখন কিভাবে টাকা পাবেন তার তথ্য। তো প্রথমে ঠিক একই রকম নিয়মেই আমরা যার এন্ট্রি হয়েছে সেরকম একটি ব্যক্তির নাম্বার এখানে আমরা লিখলাম। লেখার পর OTP আসলো, আমরা OTPটাও এখানে ফিল আপ করে দিলাম। OTP ফিল আপের ঠিক পরেই আমরা আমাদের যে তথ্য, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, IFSC কোড, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব। ঠিক আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির যুবসাথী ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে, সাকসেস হয়েছে, তাদের ঠিক এই রকম একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, পরে IFSC কোড, তারপর
মোবাইল নাম্বার কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যাদের সম্পূর্ণ সঠিক এই জিনিসটি দেখা যাচ্ছে এবং যাদের অ্যাকাউন্ট নাম্বার মিলে যাচ্ছে তাদের কিন্তু টাকাটি ঢুকবে। এরপর আমরা এখানে পাশে দেখব অ্যাকশন বাটন, যেখানে একটি পেনের মতো আইকন আছে। এই আইকনটাকে আমরা ক্লিক করলেই আমাদের পরবর্তী যে তথ্য, আমাদের কোন মাস, সেটা কিন্তু আমরা ওখানে পাবো। তো এখানে ক্লিক আমরা করি, তারপর দেখব ইয়ার লেখা রয়েছে। আমরা ঠিক যে বছরটা চলছে 26 সেটা দেব। মাস আমরা এপ্রিল মাসের টাকা দেখতে চাই। ঠিক এটা লেখার পরে আমরা সার্চ করলেই আপনাদের সামনে যে পুরো তথ্য সেটা চলে আসবে। আপনারা এটা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন, আবার ডাউনলোড অ্যাজ এক্সেল, MS এক্সেল হিসাবেও কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমাদের এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।